মর্নিং বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল সম্পা ব্লগকে সবাইকে স্বাগতম। তা বন্ধুরা, সকালবেলা কাজকর্ম সেরে পুজো করে চলে এসেছি। এখন এসেছি রান্না। এই দেখুন, এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর রান্না বলতে আজকে যেহেতু রবিবার, অনেক কিছু রান্না হবে। রবিবার একটু রান্না হয়। তারপরে আজকে একটু বিকেলবেলায় বেরাবো রাস দেখতে। একদম রাস উঠে যাবার মুখোমুখি আমি দেখতে যাচ্ছি বন্ধুরা। যেহেতু মঙ্গলবার পূর্ণিমা আর থাকবে না, 1 মাস হয়ে গেছে, আমাদের উলুবেড়ে রাস উঠে যাবে। তা আজকে একটু ভাবছি রাস দেখতে যাবো। আর ওখানে যেহেতু ননদের বাড়ি, ওখান থেকে ননদও যাবে, সবাই যাবে। তা বন্ধুরা, ভিডিওটা পুরোপুরি দেখতে থাকবেন, আশা করি খুব ভালো লাগবে। তা চলুন আজকে রান্নাবান্নাগুলি আগে সেরে নিই, তারপর আবার তা কালকে যেহেতু 25শে ডিসেম্বর, আজকে সকালবেলা একটা বড় কেক নিয়ে এসেছিলো। আর এই যে কেকটা ওরা খেয়েছে, ছেলে মেয়ে খেয়েছে, সবাই খেয়েছে। আর এইটা একটু ভাবছি কেটে নিয়ে চলে যাব ননদের বাড়ি, যেহেতু ননদ রাস দেখতে আসবে। তা একটু দেবো, ননদের ছেলে মেয়ে আছে, ননদ আছে, ওদের জন্য একটু নিয়ে যাচ্ছি বন্ধুরা। আর এখনই ভাবছি টিফিন কোটো করে গুছিয়ে নিই, কেন তখন হয়তো মনে থাকবে না, ওই জন্য নিয়ে চলে যাব। ওর দাদা মিষ্টি নিয়ে এসে সমস্ত কিছু নিয়ে চলে এসছে বন্ধুরা। তা ওইগুলি নিয়ে ননদের বাড়ি যাব। আর এইভাবে না আমি যদি কেটে নিই তো জিনিসটা, তাহলে মানে কি টিফিন কোটোতে মানে ঢুকবে না। আর এইটা ধরেও নিয়ে যাওয়াটা যাবে না, ওই জন্য ভাবছি এরকম পিস পিস করে কেটে ওদের জন্যে, এই পুরোটাই ওদের জন্য নেব। কেন আমার যেহেতু ছেলে মেয়ে খেয়ে নিয়েছে, এইটা ওদের জন্য নেবো। তো বন্ধুরা, কেক কাটা হয়ে গিয়ে মানে টিফিন করেতে ঢুকিয়ে নিয়েছি। ননদের বাড়ি যা মানে ননদ আসবে, দিয়ে দেবো। আর এই যে এখন রান্নার জন্য এই যে সব আনাজ কাটা হোক, কী রান্না হবে না হবে। আর এই দেখুন, আপনাদের দাদাভাই অদিনে এঁচড় নিয়ে এসছে। দেখুন, তাকে এঁচড় দিয়ে দিয়েছে, সে নিয়ে চলে এসছে। চলুন আনাজগুলি কেটে ফেলি, দিয়ে রান্নাটা সেরে নিই। তা বন্ধুরা, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার মা আর আমি খেতে বসবো। আর এখানে মায়ের খাবার দেওয়া হয়েছে, আর আমি খাবারটা বারবার এখানে দেখুন, এখনও খাবারের মানে টেবিলে পড়ে আছে থালা। মেয়ে, আপনাদের দাদাভাই সবাই খেয়ে নিয়েছে। তা বন্ধুরা, খাওয়া দাওয়া সেরে চলে এসেছি, রান্নাবান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া সেরে আর এই ছাদে চলে এসেছি। তা যেহেতু শীতকাল, দুপুরবেলা না শুয়ে পড়লে ভীষণ মানে বিকেলবেলাটা উঠতে ভালো লাগে না, কেমন যেন ঠান্ডা ঠান্ডা লাগে বেশি। ওই জন্য আর বিকালবেলা আমি কোনো দিন মানে দুপুরবেলা আমি খেয়ে দিয়ে কোনো দিন শুই না বন্ধুরা। আর ছাদে এসে এই যে জামা কাপড়গুলি সব তুলে নিই। তা ইচ্ছা আছে যে রাস দেখতে যাব আজকে, কিন্তু আবার আজকে রবিবার, কি হবে আমি জানি না। বলছে তো প্রচুর ভিড় হবে, রাসে ঢোকা যাবে না রবিবার দিন। আপনাদের দাদাভাই খালি বারণ করছে, বলছে যেতে হবে না, প্রচুর ভিড় হবে, বারণ করছে। কিন্তু কি করব, সেটাই ভাবছি। যদি যাই সেটা তো আপনাদেরকে দেখাবোই, অবশ্যই দেখাবো যে রাস দেখতে যাচ্ছি। তা বন্ধুরা, এই দেখুন, আর এই খেয়ে দিয়ে একটু রোদ নিচ্ছি। এখনও ছাদে প্রচুর জামা কাপড় মেলা আছে, এই জামা কাপড় তুলবো, তুলে নিচে যাব। ঘরে গেলেই তো ঠান্ডা লাগছে, ওই জন্য এখানেই বসে আছি, মানে রোদ খাচ্ছি। ঘরে গেলেই ঠান্ডা ঠান্ডা ভালো লাগবে না, ওই জন্য বলি যে না, ছাদেই রোদ খাই। আর সব কখন চান করেছি, চুলকে মানে জড়ো করে রেখে দিয়েছিলাম খোপা করে, দেখুন চুলটা পুরো ভিজে। ওই জন্য বলি দাঁড়াই, চুলটাও শুকনো হবে। আর আর এই দেখুন, আমাদের ছাদটা খালি আপনাদেরকে দেখিয়েছিলাম, সব জামা কাপড় মেলা আছে। এই দেখুন, কিছু তুলিনি, তুলবো। তা ভাবছি একটু রোদে দাঁড়াই, তবে তুলবো। এখন দোনো মনেতে আছি, রাস দেখতে যাব, খুবই ইচ্ছা। সকাল থেকে বেশ মনটা আনন্দেই ছিল, রাস দেখতে যাবো, রাস দেখতে যাবো। কিন্তু এখন আপনাদের দাদাভাই আমাকে বারণ করছে, বলছে না, প্রচুর ভিড় হবে, আজকে রবিবার, রাসে গেলে হবে না, প্রচুর ভিড় হবে, অন্যদিন তোমরা যাবে বঞ্চ। কিন্তু কি করব জানি না, সেটা দেখি কতটুকু কি হয়, সেটা দেখা যাক। আর বেশ রোদটা ভালো লাগছিলো, ছাদে চলে এসেছে। ছাদটা দেখেছেন কত বড়। আর এই দেখুন, ছাদে সেই মানে ড্রাগন গাছগুলি বসেছিলাম। দাঁড়ান দেখাচ্ছি আমার ড্রাগন গাছটা কেমন হয়েছে, দাঁড়ান। এই দেখুন বন্ধুরা, এখানে 5টা সেই অনলাইনেই অর্ডার করেছিলাম, অনলাইনে এই টবগুলি কিনেছি, কিনে আর ড্রাগন গাছটা বসিয়েছি। আর এই তো কিছুদিন আগেই বসানো হয়েছে, বেশি দিন হয়নি। তো একটা ড্রাগন গাছে সম্পূর্ণ মানে ভাবে ফল আসতে বা আসতে বলে তো যে 1 বছর 1.5 বছর লাগে। এই দেখুন 5টা অনলাইনে বুক করেছিলাম, করে আর বসিয়েছি। এই দেখুন, আর এখান থেকে জানেন তো, এই যে ড্রাগন গাছে না, এখান থেকে একটা মানে সে এর মতন গজি ছিল। তো এইটা আমি দেখলাম একবার নেটে, ইউটিউবে মানে দেখেছিলাম যে এইটাকে ওরা কেটে ফেলে দিতে বলছে, ওই জন্য আমি এটাকে ফেলে দিয়েছি কেটে। এই দেখুন ড্রাগন গাছগুলি, দেখি কতদিন পর ড্রাগন গাছের ফল আসে। তা ছাদটা প্রচুর বড়, এই দেখুন চারিদিকে জামা কাপড় মিলছে। তা যা তো নেই বলে জায়ের ওই দিকটা পুরো ফাঁকাই, দেখুন জায়ের দড়ি পুরো ফাঁকা, কেন যা বেড়াতে গেছে, দীঘা বেড়াতে গেছে যা।
এদিকটা পুরো ফাঁকা, ওই দিকটা পুরো যায়, আর এই দিকটা আমার। তা চলুন জামা কাপড়গুলি তুলে নেওয়া হোক, তবে দেখি কি হয়। আবার গিয়ে আপনাদের দাদাভাইকে একবার ডাকি, কি বলে দেখি। আমরা এবার বেরিয়ে পড়েছি রাজ দেখতে। আর এই যে আগে দুটো, এই যে ছেলে দুজন যাচ্ছে, পিছনে এখনো অনেকজন আছে বন্ধুরা। সাইকেল চড়তে চড়তে কতটা দূরে গেছে। আচ্ছা, খালের ওপার দিয়ে বাড়ি 4:30 বাজে বন্ধুরা। আর এই বেরিয়েছি রাজ দেখতে যাওয়ার জন্যে। আর পিছনে এই যে দেখুন এরা, এই যে হেঁটে হেঁটে এখন অনেকটা যাব, যেতে যেতে আবার রাজ দেখে তারপরে যেতে বাড়ি যেতে যেতে হয়তো রাত্রির হয়ে যাবে। তা চলুন রাসে কি কি দেখি না দেখি সমস্ত কিছু দেখাবো, দেখতে থাকুন। সেটাকে ঘরে পুষ বলে নিয়ে এসেছিল। এটা পাড়ার রাস্তা বলো? হ্যাঁ এটা পাড়ার রাস্তা তো। এখান থেকে গেলে কত মিনিট লাগবে? ভালো, আমরা গেলে এক ঘন্টা। আমি গেলে 20 মিনিট আমি উঠে বেরিয়ে। আপনাদেরকে একটা ভালো জিনিস দেখাচ্ছি, এই দেখুন কত কার্তিক ঠাকুর দেখুন এখানে। এই দেখুন ঘুড়ি দেয় আবার, কি ঘুড়ি দেয়, যত সব কার্তিক পুজো হয় আর এখানে রেখে রেখে চলে যায়। হ্যাঁ তাও ভালো, চালার মধ্যে থাকে, ঝড় বৃষ্টিটা হয় না। ও রাখলে পয়সা নেই, যখন বসাতে আছে দক্ষিণে নিয়ে নেয়। হ্যাঁ সে তো নিতে হবে। হ্যাঁ বন্ধুরা ভিড় দেখুন, খালি এখান থেকে স্টার্ট হয়েছে আর ভিড় হয়েছে দেখুন মেলায়। তাও এখনো মেলার ভিতর ঢুকতে পারিনি। তা বন্ধুরা এই দেখুন মেলার গেটে এবার ঢুকছি। ওদেরকে আগে দিতে বললো, ওই তোদের আগে এখানে আসতে। তা বন্ধুরা এখানে এই যে দেখতেই পাচ্ছেন, এই যে সতী সাবিত্রী বান যেটা বলে, এখানে একটু সিঁদুর আর এটা পড়াতে হয়, এই জন্য এখানে পড়াই। প্রতি বছর আমি দেখতে আসি, আর এখানে সিঁদুর শাঁখা সমস্ত কিছু দিয়ে যায়। আর প্রচুর মেলায় ভিড় হয়েছে, এতই ভিড় হয়েছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা ভিড় হয়েছে। তার থেকে সব থেকে বড়ো কথা, এখানে যে মানে সুন্দর সুন্দর যে দৃশ্যগুলি করেছে, এত সুন্দর, খুবই ভালো ব্যবস্থা করা। তো বন্ধুরা মেলা ঘুরেছি, অনেক ভিড়ে ঠেলাঠেলি করে মেলা ঘুরে এখন চলে এসেছি মায়ের মন্দিরে। আর এখানে বসে আছি দেখুন, মা আমি মেয়ে সবাই মিলে বসে আছি বন্ধুরা। আর একটু বসে এবার আমরা বাড়ি চলে যাব। আর মানে এখন 9টা বেজে গেছে, এবার বাড়ি যেতে যেতে হয়তো 9:30 10টা বেজে যাবে, বাড়ি চলে যাবো বন্ধুরা। আর আজকের মতন ভিডিওটা এই অবধি রাখছি, আবার নেক্সট ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন বন্ধুরা। টাটা, বাই বাই।